দিদি একবার বিয়েতে বসে যাক, তারপরেই আমি চলে যাব। কই রে দ্যুতি, তোর হলো? এবার তো মণ্ডপে যেতে হবে তোর না? দ্যুতি, অদ্যুতি, কোথায় গেলি রে? হ্যাঁ, বাথরুমে নাকি? আরে তাড়াতাড়ি বেরো, ঠাকুরমশাই ডাকছেন তো। আর এরপর তো এ কি? এখনো শাড়ি পরিসনি? কি রে, ওদিকে তো মণ্ডপে ঠাকুরমশাই ডাকাডাকি করছেন। তুই যে কি করিস না বাবা। সরি মা, বিশ্বাস করো আমি তোমাকে আগেও বলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, সুযোগই পাইনি। তাই চিঠি লিখে জানাতে বাধ্য হচ্ছি এই বিয়েটা আমি করতে পারবো না। আমি চলে গেলাম, পারলে ক্ষমা করে দিও। এই বিয়েটা আমি করতে পারবো না। কোন মুখে সবার সামনে গিয়ে দাঁড়াবো? কি বলবো সবাইকে? কি হলো? সময় যে বেরিয়ে যাচ্ছে, কনেকে ডাকুন। কিরে, এখনো তো কোনে এলো না, কিছু তো বুঝতে পারছি না। মা সেই কখন গেছে দিদিকে আনতে, এখনো এলো না কেন? ওদিকে সব ঠিক আছে তো? কি করলি তুই? কি করলি তুই এটা? কি করলি তুই? এত বড় একটা সর্বনাশ তুই কি করে করলি? মনে হলো না তোর মায়ের কথা একবারও মনে হলো না? পড়ার মুখে তুই তোর মার কথা একটি বারও ভাবলি না? তুই এত বড় সর্বনাশ কি? কিভাবে বাঁচবো আমি এরপর? কিভাবে বাঁচবো আমি এরপর? বাঁচতে পারবো না তো আমি তো বাঁচতে পারবো না। আমি এত বড় একটা অপমান, এত বড় একটা সর্বনাশ, এত বড় আমি বাঁচতে পারবো না। আমি মরে যাবো। আমি বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো। না আমার ছেড়ে দে, আমি বাঁচবো না, আমি কিছুতেই পারবো না। আমার ছেড়ে দে। ও মা গো, মা তুমি এরকম কেন করছো? কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রে খড়ি। কপাল আমার পোড়া কপাল আমাকে কোনোদিনও সুখ দেয়নি, কোনোদিনও শান্তি দেয়নি। সেই পোড়া কপাল আমার সর্বনাশ করে দিয়েছে, বলো না মা, কি হয়েছে বলো আমায়। কি হয়েছে? শেষ হয়ে গেছে সব। আমার বলে যে অতগুলো লোক ঘরের বাইরে, ওরা আমায় জিজ্ঞেস করে আমি কি বলবো। সমাজের সামনে আমি কি উত্তর দেবো? আমি কি করে সবাইকে গিয়ে বলবো? আমি নিজের মুখে কি করে বলবো? আমার মেয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। দিদি কোথায় গেছে? নেই পড়ার মুখে নেই। এই দেখ, পড়ার মুখে চলে
এসে আমার মুখ পুড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। রাহুল চলো শিগগির এখান থেকে বেরোতে হবে, না হলে সে কোনো মুহূর্তে যে কেউ দেখে নেবে। চলো। অপেক্ষায় বসে থাক ঋদ্ধি, তোর হবু বউ দুটিকে আজকে আমি কেড়ে নিলাম। রাহুল চলো। আমি আবার ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে সবাই শুনে নাও। ছিপি তুই দেখবি বরযাত্রীরা ঠিক মতো খাওয়া দাওয়া করে, আর ম্যাঙ্গো তুই খাওয়া দাওয়ার দিকটা ভালো করে নজর রাখবি, ঠিক আছে? মেজি কিন্তু একদম ঢালাও আয়োজন করেছে, ক্যাটারের লোকরা যাতে হাতার বলে চামচ করে না খেতে যাচ্ছে না খেয়াল রাখবি, ঠিক আছে? এই ওঠ, আর যদি ওখানে কোনো ঝামেলা হয় আমাকে ফোন করবি। যা যা কাজে রেখে বস, যা যা যা। আরে গুরু তুমি এখানেই থাকবে, ভেতরে যাবে না? তোমার তো দিদির বিয়ে। ভেতরে এত ভালো ভালো খাবার, গন্ধেই আমার জিভে জল আসছে। তুমি সব মিস করবে গুরু। ভিতরে যাওয়া যাবে না রে, নেহাত মেজি বারণ করেছে তাই আমি বাইরে আছি। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবো আমাকে কে আটকায়। যাকে তোরা যা 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 যা, এই দিয়ে যা, যা রে যা। গুরু, হ্যাঁ ও গুরু, বল। গুরু তোমার বড়দি। আরে মুখে বাতাসা না কথা বলতো। গুরু তোমার বড়দিকে দেখলাম একটা গাড়িতে উঠলো আর হুশ করে বেরিয়ে গেল। এই কি যাতা বলছিস তুই? এই বডি তো বিয়ে হচ্ছে, ভিতরে আছে, তুই চশমা নিয়ে ভুলভাল দেখেছিস? গুরু তোমার বড়দিকে দেখলাম একটা গাড়িতে উঠলো আর হুশ করে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটা ছেলেকেও দেখেছি। কেন করলে ঠাকুর? কেন করলে আমার সাথে এমনটি? কেন করলে? কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ? আমি কি পাপ করেছি? সারাটা জীবন ধরে আমি কত পাপ করেছি যে আমাকে এত কষ্ট দিচ্ছ তুমি? আমি তো তোমার কাছে কখনো কিচ্ছুটি চাইনি ঠাকুর, কিচ্ছুটি চাইনি। শুধু মেয়েদের ভালো চেয়েছিল, মেয়েদের ভালো সাথে বিয়ে হয়, একটা স্বপ্ন। সেই স্বপ্নটা তুমি ভেঙে চুরমার করে দিলে। কেন করে দিলে? আর ওই মেয়ে, ওই পড়ার মুখে হচ্ছে না। আমি কত কি করেছি, কত ছোট হয়েছি সবার কাছে, কানে মিথ্যে কথা বলেছি। আর ওই সর্বনাশী আমার পিঠে ছুরি বসিয়ে দিয়ে তুই চলে গেলি। খড়ি এত রাতে বাড়ির বাইরে কি করছিলি তুই? মানে দিদি সবটা প্ল্যান করেছে, ওকে ইচ্ছা করে আমাদেরকে এত বড় একটা বিপদ। আর কত ক্ষতি তুই আমার করেছিস ভগবান জানে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। সুইচড অফ?